আজকের আলোচনাতে বেসিক্যালি আমরা সমকামিতার ইতিহাস নিয়ে কথা বলবো, কিভাবে এটা শুরু হয়েছিল পৃথিবীতে। শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি যে সমকামিতা কি। আমরা নিশ্চয়ই এই শব্দটির সাথে কম বেশি সবাই ইতিমধ্যে পরিচিত হয়েছে। সমকামিতা, যেটাকে ইংরেজিতে বলে হোমোসেক্সুয়ালিটি, আরবিতে বলা হয় লিওয়াতা। সমকামিতা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ, অর্থাৎ পুরুষ সাধারণত সে নারীর প্রতি আকৃষ্ট হবে, একজন নারী তিনি পুরুষের প্রতি আকৃষ্ট হবেন, এটাই পৃথিবীর সাধারণ নিয়ম এবং প্রাকৃতিক নিয়ম আমরা জানি। কিন্তু সমকাম বা এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি হচ্ছে একজন পুরুষ নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ না করে সে আরেকজন পুরুষের প্রতি এই অ্যাট্রাকশনটা সে ফিল করবে। এবং একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা, কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন। এই ব্যাপারটাকে বেসিক্যালি বলা হয় সমকামিতা। এবং এই সমকামিতা সর্বপ্রথম লূত আলাইহিস সালাম উনার সময়কালে এই ঘৃণ্য পাপ কাজটি শুরু হয়েছিল। আমরা লূত আলাইহিস সালামের কথা কম বেশি সকলে শুনেছি। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে পাঠিয়েছিলেন তোর মধ্য থেকে লূত আলাইহিস সালাম অন্যতম। তো লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাদুম গোষ্ঠীর নিকট পাঠিয়েছিলেন। সাদুম কমিউনিটি, যেটা বর্তমান সময়ে জর্ডানে অবস্থিত। এই সাদুম গোত্রে ওই জনগোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা লূত আলাইহিস সালামকে তিনি প্রেরণ করেছিলেন। এবং এই সাদুম গোত্রেই সর্বপ্রথম এই সমকামিতা বা সেম জেন্ডারের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন, যে আমরা শুনছি সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি, সর্বপ্রথম এই জনগোষ্ঠীর মধ্যে এই বাজে স্বভাবটি সর্বপ্রথম পৃথিবীতে দেখা গিয়েছিল। কিভাবে এটার উৎপত্তি হয়েছিল আমরা শুরুতে এটা শুনি। তাফসিরে কুরতুবী সহ অন্যান্য আরো অনেক তাফসিরে এসেছে যে এই আইডিয়াটা মূলত মানুষের মাথা থেকে আসেনি, এটা এসেছে শয়তানের মাথা থেকে। অর্থাৎ এই বাজে ঘৃণ্য স্বভাবের আইডিয়াটা এটা স্বয়ং ইবলিস হিমসেলফ এই আইডিয়াটা জেনারেট করেছিল। তাফসিরে এসছে ইবলিস সে মানুষের ছদ্মবেশে, একজন সুশ্রী যুবকের ছদ্মবেশে, বালকের সুন্দর ধবধবে ফর্সা একটা বালকের আকৃতি নিয়ে এই গোত্রের পুরুষদের কাছে আগমন করে এবং এসে তাদের সাথে যখন কথা বলে তখন সবাই তাকে খুব মায়া করতে লাগলো, আদর করতে লাগলো যে এত সুন্দর ধবধবে ফর্সা একটি শিশু বা যুবক। তখন শয়তান, মানুষরূপী শয়তান তাদেরকে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন অপকর্ম করো, এমন এমন কাজ করো তোমাদের যৌন চাহিদা বা জৈবিক চাহিদা নিবৃত্ত করার জন্য, আমার সাথে এটা তোমরা করতে পারো, আমি কারো কাছে বলবো না। তো তখন সাদুম কমিউনিটির ওই অধিবাসীর লোকজন এটা শুনে তারা শকড হলো, অবাক হলো যে এটাও হতে পারে, একজন পুরুষও কি সেক্সুয়ালি একজন পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে। তারা অবাক হলো। কিন্তু শয়তানের প্ররোচনায় এবং ওই যুবকের, ওই ছোট্ট বালকের, কোনো বর্ণে এসেছে যুবক, কোনো বর্ণে এসেছে বালক, তার সুশ্রী চেহারা দেখে এবং শয়তানের টেম্পটেশন প্রভোকেশনে তারা রাজি হয়ে গেল এবং রাজি হয়ে এই ছোট্ট ধবধবে শিশুটির সাথে তারা এই যৌন অপকর্ম করতে শুরু করে দিল। তো প্রায়ই শয়তান সুশ্রী বালকের আকৃতি নিয়ে তাদের কাছে আসতো এবং তারাও শয়তানের সাথে, এই যুবকটির সাথে বা এই বালকটির সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো। করতে করতে তারা এক ধরনের আনন্দ বা মজা পেতে লাগলো। তো শয়তান দেখলো যে যখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, এই বদ স্বভাবটি যখন তারা নিজেদের মধ্যে হ্যাবিচুয়েটেড করে নিয়েছে, শয়তান এটা বুঝতে পারলো যে আমি যদি এখন আর নাও আসি এদের কাছে, এই পাপ কাজ থেকে তারা আর থামবে না, তারা এটা নিজেদের মধ্যে কন্টিনিউ করবে। তখন শয়তান হুট করে একদিন আশা বন্ধ করে দিল। আশা বন্ধ করে দেওয়ার পরে তারা তখন এতটাই এই বাজে কাজের প্রতি আসক্ত এবং অভ্যস্ত হয়ে গিয়েছে, তারা নিজেরাই নিজেদের সাথে এই কাজগুলো করতে শুরু করলো। অর্থাৎ এক পুরুষের সাথে আরেক পুরুষের যৌনকর্ম, বলে আইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো তখন তারা তাদের কমিউনিটির মধ্যে সুশ্রী যুবক বা বালকদেরকে খুঁজে খুঁজে এই পাপ কাজ করতে আরম্ভ করলো। এবং শুরুতেই বলেছি যে এই এলাকাটি কৃষিজ পণ্যের জন্য খুব বিখ্যাত হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে শস্য সংগ্রহের জন্য কিন্তু অনেক লোক এখানে আসতো। ফলে আগন্তুক যারা বণিক, ব্যবসায়ী বা মুসাফির, তাদের মধ্য থেকে যদি সুন্দর সুশ্রী কোনো যুবক তারা পেত, তাদেরকে তারা আক্রমণ করতো। এভাবে এই বদ খাসলাতটি, এই বদ অভ্যেসটি লূত আলাইহিস সালামের যে জনগোষ্ঠী তাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে লাগলো। এবং পবিত্র কালামুল্লাহ মাজিদ আমাদেরকে কনফার্ম করেছে যে এই পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে বা ওনার জনগোষ্ঠীর আগে, এলাকাবাসীর আগে পৃথিবীতে কেউই এই পাপ কাজটির সাথে পরিচিত ছিল না এবং কেউই এই পাপ কাজটি তারা জীবনে কখনো করেনি।